হামজা সামিতের জাগরণ, আক্ষেপের মাঝেই ভারত বোধের আনন্দ। ক্যালেন্ডার থেকে আরও একটি বছরের বিদায় ঘণ্টা বাজছে। 2025 সালকে বিদায় করে নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বিশ্ব। চলতি এই বছরটি ছিল নতুন করে ফুটবল জাগরণের, যেখানে হামজা চৌধুরীর সঙ্গে বাংলাদেশ দলের নাম লেখায় কানাডিয়ান প্রবাসী ফুটবলার সামিত সোম। এতে উন্মাদনা বেড়ে যায় দর্শকদের মাঝে। সেই সঙ্গে আজ 22 বছর পর ভারতকে হারানোর আনন্দ। চলুন এক নজরে দেখে নিই দেশের ফুটবলের উত্থান পতন। 2024 সালে শেষের দিকে সব বাধা শেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার আমির চৌধুরী। 2025 সালের মাঝে বাংলাদেশের হয়ে খেলতে প্রথম দেশে আসেন। আর তখন থেকেই নতুন করে জাগতে শুরু করে দেশের ফুটবল। শুরু হয় চরম দর্শক উন্মাদনা। 25শে মার্চ সিলিংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে জাপান হামজা। অভিষেক ম্যাচেই দুর্দান্ত খেলেন এই মিডফিল্ডার। সেই ম্যাচ গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সামিত সোমীও বাংলাদেশের মার্চে হামজা চৌধুরীর অভিষেকের পর জুনে বাংলাদেশের জার্সিতে খেলেন সামিত সোম। একসময় কানাডা জাতীয় দলে খেলা এই ফুটবলার বাংলাদেশের দলে যোগ দেওয়ার পর দর্শক উন্মাদনা আরও বেড়ে যায়। হামজার পর সামিতের দলে যোগ দেওয়ার ধার বাড়ে বাংলাদেশের মিডফিল্ডে। এই দুই ফুটবলারের প্রভাব পড়ে টিকিটে। এশিয়ান কাপ বাছাইয়ের ঘরের মাঠে সব খেলায় উপচে পড়া দর্শক ছিল, যদিও টিকিট বন্টন ও প্রাপ্তি ছিল প্রশ্ন। ফাহমিদুল কাবাবকে নিয়ে আন্দোলন। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াড ডাক পান ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম। তবে হুট করেই আবার বাদ দেওয়া হয় এই ফুটবলারকে। সৌদি আরবের ক্যাম্প থেকে দেশে ফেরায় সময় ফাহমিদুলকে আনেননি জাতীয় দলের প্রধান কোচ হেভিয়ান কাবেররা। এতেই ক্ষেপে যান দর্শকরা। ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলন শুরু করেন তারা। এই ইস্যুতে তৎকালীন ক্রীড়া